অনেক দিন আগের কথা। এক দূর রাজ্যে এক দয়ালু বাদশাহ রাজত্ব করতেন। তিনি তার প্রজাদের খুব ভালোবাসতেন। প্রতিদিন তিনি সাধারণ মানুষের খোঁজখবর নিতেন, কে কেমন আছে, কার কি সমস্যা, সবকিছু জানার চেষ্টা করতেন। একদিন বাদশাহ ছদ্মবেশে গ্রাম পরিদর্শনে বেরোলেন। তিনি সাধারণ মানুষের মতো পোশাক পরে প্রজাদের মাঝে গিয়ে দাঁড়ালেন। গ্রামে পৌঁছে তিনি দেখলেন এক গরিব কৃষক মাঠে কাজ করছে। কৃষক পরিশ্রম করছে, কিন্তু তার মুখে হাসি নেই। বাদশাহ কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই, তোমার মুখ এত বিষণ্ণ কেন? কৃষক দীর্ঘশ্বাস ফেলে বলল, হুজুর, আমি দিনরাত পরিশ্রম করি, তবুও সংসার চালাতে পারি না। আমার জমি উর্বর নয়, খাবারও ঠিকমতো জোটে না। সন্তানদের পড়াশোনা করানো তো দূরের কথা। বাদশাহ কৃষকের কথা শুনে খুব দুঃখ পেলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, প্রজাদের জীবন সহজ করার জন্য কিছু করতে হবে। পরের দিন বাদশাহ প্রাসাদে ফিরে আসলেন এবং রাজ্যের সবার জন্য নতুন ব্যবস্থা করলেন। গরিব কৃষকদের ভালো জমি আর বীজ দেওয়া হল। বাজারে ন্যায্য দামে খাদ্যশস্য বিক্রি করার নিয়ম হল। গ্রামের সব ছেলেমেয়েদের জন্য বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা হল। কিছু দিনের মধ্যেই গ্রামে সুখ আর সমৃদ্ধি নেমে এল। মানুষ আনন্দে ভরে উঠল। কৃষকের মুখেও ফিরে এল সেই হাসি। প্রজারা আনন্দে বলল, আমাদের বাদশাহী আসল অভিভাবক। তিনি শুধু শাসক নন, তিনি আমাদের পরিবারের মানুষ। বাদশাহ গর্ব করে বললেন, রাজ্য তখনই সুন্দর হয় যখন প্রজারা সুখে থাকে। এই গল্পের শিক্ষণীয় কথা হল, একজন শাসকের আসল শক্তি হল তার প্রজাদের ভালোবাসা আর বিশ্বাস।